সূরা আরাফে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট পেলাম। ছোটবেলা থেকে শুনে এসেছি যে আখিরাতের পরিণাম হলো বাইনারি, হয় জান্নাত নয় জাহান্নাম। অথচ এই সূরার মাধ্যমে আমাদের জানানো হলো যে না, জান্নাত আর জাহান্নামের মাঝামাঝিও আরেকটা লোকেশন আছে। লোকেশনটার নাম আরাফ। এই জায়গার নাম অনুসারেই এই সূরার নামকরণ। আরাফ হবে তাদের জন্য যারা এতটাও ভালো কাজ করেনি যে জান্নাতের টিকিট পেয়ে যাবে, আবার এতটাও খারাপ কাজ করেনি যে জাহান্নামে যেতে হবে। এ যেন মিডল ক্লাসদের চরণভূমি। এই আরাফবাসী সব সময়ই আশায় থাকবে যে তাদেরকে যেন কোনো না কোনো সময় জান্নাতে আপগ্রেড করা হয়। এই আরাফ ছাড়াও হাসরের আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমাদের অনেকেরই অজানা, আর সেটা হলো কান্তারা। আমরা মনে করি কোনো রকমে পুলসিরাত পার হতে পারলেই বাঁচি। ভুল। পুলসিরাত পার হতে পারলেই জান্নাত নয়। পার হতে পারলে অপেক্ষা করবে মুমিনদের জন্য ফাইনাল পরীক্ষা। হাসরের দিনে বিশ্বাসীদের বিচার হবে দুবার। একবার হবে সিরাত পার হওয়ার পূর্বে, আরেকবার হবে সিরাত পার হওয়ার পরে। জি, ঠিকই শুনেছেন। পূর্বের বিচার হবে স্রষ্টার হক নষ্ট করার বিচার, আর পরের বিচার হবে বান্দার হক নষ্ট করার বিচার। আর যেই জায়গাটায় বিচারটি হবে সেই জায়গাটির নামই হলো কান্তারা। আলকান্তারা হলো সিরাতের পর আরেকটা ছোট সিরাত। বিশ্বাসীগণ যখন জান্নাতে প্রবেশ করবে তারা এই কান্তারার উপর দিয়েই প্রবেশ করবে, এবং স্রষ্টা এই কান্তারার উপরেই মুমিনদের মধ্যেকার আনসেটেলড ইস্যুসগুলো রিজলভ করবেন। কল্পনা করুন একজন ব্যক্তি আলকান্তারাতে জান্নাতের দরজার অলমোস্ট দ্বার প্রান্তে, অথচ সে সেথায় ঢুকতে পারছে না, কারণ তার সব সৎকর্মগুলো জানিয়ে নিয়ে সে বড়াই করত সব শেষ, উল্টো তাকে জাহান্নামে টেনে নিয়ে হচ্ছে। সেই হতভাগাকে আপনি তখন কি বলবেন? আমার রাসূল অবশ্য সেই হতভাগাকে ডিফাইন করেছেন মুফলিস হিসাবে। মুফলিস অর্থ হল দেউলিয়া বা ব্যাংক্রাফট। রাসূল বলেছেন, তোমরা কি জানো কে আসল দেউলিয়া? সাহাবারা উত্তর দেন, যার কাছে অর্থ বা সম্পদ কিছুই নেই, তিনিই ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, না, আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিনে অনেক নামাজ, অনেক রোজা ও অনেক সদাকা নিয়ে উপস্থিত হবে, অথচ সে দেখতে পাবে যে সে ওই দিনে দেউলিয়া হয়ে গিয়েছে, কারণ জীবদ্দশায় সে অন্যদের গালি দিয়ে বেড়াতো, অন্যদের অপবাদ দিয়ে বেড়াতো, অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করে বেড়াতো, অন্যের রক্তপাত ঘটিয়ে বেড়াতো এবং অন্যকে প্রহার করে বেড়াতো। আজ তার সব সৎকর্মগুলো ভুক্তভোগীদেরকে ট্রান্সফার করে দিতে হচ্ছে। শুধু তাই না, যদি তার ভালো কাজগুলো ক্ষতিপূরণগুলোকে কভার করতে না পারে, তাহলে তাদের পাপগুলো তার ওপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই বলছি, আপনারা যারা নামাজ, রোজা, সদাকার পাশাপাশি আপনার মুখের স্পিচ দিয়ে অন্যদের কষ্ট দিয়ে বেড়াচ্ছেন কিংবা আমল দিয়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে বেড়াচ্ছেন, তাদের জন্য একটাই কথা, দেখা হবে বন্ধু, দেখা হবে কান্তারায়।